কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে কিন্তু আমি না। কিন্তু আবার আমি পাশাপাশি এটাও বলি, শেখ হাসিনা ফিরে আসুক, এটাও আমি চাই না। কারণ শেখ হাসিনা বাংলাদেশে একটা দুঃশাসনের প্রতিমূর্তি। তাহলে ভারতের যে অবস্থান এখন, এই যে ইউনূস সরকারের প্রতি তার যে এক ধরনের বৈরী, সেটা পরিষ্কার। এটা কতদূর যাবে? এটা একটা চিন্তার কারণ কি? যে আপনার মনে থাকবে যে রিসেন্টলি ভারতের সেনাপ্রধান বলেছেন যে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক উন্নয়নে তারা একটু চিন্তিত। তারা মনে করে বাংলাদেশ সন্ত্রাসবাদের মধ্যে ঢুকে যাচ্ছে। তো বাংলাদেশকে নিয়ে ভারতের চিন্তা কি আসলে অন্তর্বর্তী সরকার না পাকিস্তান? আসলে এই সরকার, অন্তর্বর্তী সরকারের কাছে তারা মনে করে যে অন্তর্বর্তী দুটা জিনিস। একটা জিনিস হলো তাদের ইতিহাসে শেখ হাসিনার মতো অনুগত ভৃত্য তারা পায় না। শেখ হাসিনা বলেছেন যে আমি ভারতকে যা দিয়েছি ভারত সারা জীবন মনে রাখবে। এখন যদি এত অনুগত ভৃত্য হয়, সেই অনুগত ভৃত্যের পতনের জন্য যারা দায়ী, তাদের প্রতি ভারতের কোনো সিম্পাথি থাকবে এরকম মনে করার কোনো কারণ নাই। এই ভৃত্যের মতো ছিল তুমি। এখন সে কারণে শেখ হাসিনা সরে গেছে, এই কারণেও তারা এই গভর্নমেন্টকে, আর তাছাড়া এই গভর্নমেন্টের নামটা কি? অন্তর্বর্তীকালীন সরকার, মানে কিছু সময়ের জন্য। হ্যাঁ, এই অল্প সময়ের লোকের সঙ্গে তারা কোনো খাতির করতে রাজি না। তারা সেটা বলেছে যে তারা আলোচনা করবে নির্বাচিত সরকারের সঙ্গে। তবে এটা না করলেও পারতো। আমি মনে করি ভারতের দিক থেকে এতটা রিজিড তারা না হলেও পারতো, কিন্তু তারা করছে, তারা সিদ্ধান্ত নিয়েই করতেছে। তারা শেখ হাসিনাকে ওখানে রাখতে চায়। এটাও আমি মনে করি শোভন না। আমার দেশ থেকে পালিয়ে যাওয়া একটা লোক, তাকে তোমাকে এত মানে মেহমানদারি করে তাকে রাখার দরকারটা কি? তার যদি বিচার হয়, সেই বিচার তুমি বাগড়া দিবে কেন? বাগড়া দেওয়া ঠিক না, কিন্তু এটা ইন্ডিয়া করতেছে। এটা তাদের রাজনীতি, তারা করতেছে। কি কারণে করতেছে আমি বলতে পারবো না, কিন্তু উচিত ছিল যেটা, তাদের উচিত ছিল তাকে ফেরত পাঠানো। যখন আমাদের এখানে বিচার শুরু হলো, যখন আমাদের এখানে চাওয়া হলো তাকে ফেরত দেওয়ার জন্য, তাকে ফেরত দেওয়া উচিত ছিল। সেটা ভারত করেনি। না করেই ভারত তার অবস্থানটা ক্লিয়ার করেছে যে তারা আসলে এটা এইভাবে দেখতে চায়। এবং যদি ভারত বলছে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসে, তার সঙ্গে আমরা আলোচনা। তার মানে সংস্কার ইস্যুতে, নির্বাচন ইস্যুতে বিএনপির সঙ্গে সরকারের একটা সরাসরি কনফ্লিক্টিং পজিশন তৈরি হয়ে যাচ্ছে কিনা? যেখানে এটা যে হবে, এটা আমি আগেও বলেছিলাম, বহু আগে বলেছিলাম। কারণটাকে আমি বলি আপনাকে। দেখেন, কবে নির্বাচন হবে? ডিসেম্বরে না জুনে নাকি অক্টোবরে? কবে হবে? এটা নিয়ে নানা সবশেষ জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন, আবার একই রকম ডিসেম্বর থেকে জুন। ওকে, আমি বলি আপনাকে, এই যে টাইমটা কবে হবে, এটা নিয়ে কোনো আলোচনাই হতো না যদি সরকারটা ভালোভাবে চলতো। আচ্ছা, কোনো আলোচনাই হতো না। কারণ সাধারণ মানুষের মধ্যে কিন্তু এক ধরনের চিন্তা কাজ করে যে ইউনূস সাহেব লোক ভালো, ইউনূস সাহেব ভালো চালায়, হোক লোক ভালো হোক আর সেটা ব্যাপার না, কিন্তু বাট মানুষের মধ্যে একটা ভাবনা কাজ করে যে ভালোই তো, ওই পলিটিক্যাল লুটপাট নাই। আওয়ামী লীগের লুটপাট আমরা দেখছি, বিএনপির লুটপাট আমরা দেখছি, আমরা ওই পলিটিক্যাল লুটপাট চাই না, সেক্ষেত্রে ভালোই আছে, চলুক, এরকম একটা চিন্তা কাজ করে। কিন্তু যখন তারা দেখলো যে এই সরকার মানুষের প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় যে চাহিদাগুলো, সেগুলো মেটাতে হিমশিম খাচ্ছে, পারছে না, কিন্তু নিত্যপণ্যের বাজার তো ভালো। আমি বলি আপনাকে, যখন দেখলো তখন তারা কিন্তু বলা শুরু করলো যে না, তাড়াতাড়ি ইলেকশন দাও। কারণ মানুষ জানে না ইলেকশনের পর যেটা আসবে সেটা ভালো হবে কি মন্দ হবে, মানুষ জানে না। কিন্তু মানুষ কি চায় যে আপাতত তো এখান থেকে বাঁচি। যেমন শীতকালে বলি না, এত ঠান্ডা আর ভালো লাগে না, শীত কবে যাবে? শীত যাবে যখন গরমে ঘামি, তখন আমি বলি কি কবে শীত আসবে? এটা হলো মানুষের, এটা হিউম্যান নেচার।